আজকে দেখো ভীষণই টেস্টি একটা আলুর দমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে অনেকভাবে আলুর দম বানিয়ে থাকো, আজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। তো একবার তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে এইভাবে। তো এখানে দেখো আমি আলুর দমটা বানানোর জন্য প্রথমে যেটা করব, কিছুটা আমি আলু সেদ্ধ করে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নিও। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ দিয়ে দেখো সেদ্ধ করে নিচ্ছি, বড় বড় করে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলা দেখো রেডি করে নিচ্ছি। তার জন্য গোটা জিরে নিলাম 1 চামচের মতো, 3টে মতো শুকনো লঙ্কা, 4টে মতো কাঁচা লঙ্কা, কয়েকটা আদা কুচি দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ভিজিয়ে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো। আরো একটা মশলা দেখো রেডি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ পোস্ত, 1 চামচের মতো মগজদানা, 1 চামচের মতো কাজু, এটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এটাকেও ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো। এদিকে দেখো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে 80% মতো কুক হয়ে গেছে। খুব বেশি কিন্তু আলুটা নরম করলে হবে না, তাহলে কিন্তু আলুর দমটা একদম ঘেটে যাবে। তো আলুটা দেখো 80% সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সমস্ত আলুগুলো আমি তুলে নিলাম দেখো। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেলটা দেবে, যাতে আলুগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়। তো আলুটাকে আমি লাল করে দেখো ভেজে তুলে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটাকে আমি তুলে নেবো। এবার সর্ষে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। তারপরে দেখো তেলের মধ্যে কিছুটা দিয়ে দেবো হিং, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এলাচকে 3টে দিয়ে দিলাম ফাটিয়ে, 2টো দারচিনি আর 3টে লং দিয়ে ভালো করে দেখো ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কিন্তু তরকারি কালারটা খুব ভালো আসে। ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো। তারপরে যে আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম না, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। একদম লো ফ্লেমে ভালোভাবে মশলাটা কষতে হবে, যাতে জিরে আদার গন্ধটা একদম চলে যায়। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকেও দেখো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচের মতো নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো 1 চামচের মতো ধনে গুঁড়ো, সেটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আগে থেকে যে আমি পোস্ত পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, পোস্ত, চারমগজ, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো একদম দেখো তেল ছেড়ে এসছে মশলা থেকে। এই পর্যায়ে কিন্তু আমি 1 বাটির মতো জল দিয়ে দেবো গ্রেভির জন্য। তোমরা যে যেরকম গ্রেভিটা খেতে চাইবে সেরকম জলটা অ্যাড করবে। আমি 1 বাটি ফুল দিইনি, একটু রেখে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা আমি ভালোভাবে ফুটতে দেবো। জলটা দেখো ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি সমস্ত আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলোকে। আলু যেহেতু আমাদের 80% সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ কিন্তু রান্না করতে সময় লাগবে না। আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে একদম 5 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখো। 10 মিনিট পর দেখো আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আলু ভালোভাবে কুক হয়ে গেছে। এরপরে কিন্তু ওপর থেকে আমি কিছুটা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর অল্প পরিমাণে কাসুরি মেথি একটু ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল কিন্তু ভীষণই টেস্টি একটা আলুর দমের রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয়েছে খেতে। তোমরা এটা লুচি, রুটি, পরোটা যে কোনো সঙ্গেই খেতে পারবে। তো খাবার জন্য আমি দেখো সাথে কটা লুচি ভেজে নিলাম। আমার ছেলে যেহেতু লুচির সঙ্গে খেতে পছন্দ করে, তার জন্য আমি লুচি দিয়েই এটা পরিবেশন করলাম। তোমরা কিন্তু যে যেটা খেতে পছন্দ করো তার সঙ্গে কিন্তু এটা খেতে পারবে। গরম গরম খেতে ভীষণই ভালো লাগে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু যে তোমাদের কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও ও লাইক করে দিও। চলো আজকের জন্য এটুকুই, বাই বাই।